হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিচার সুদীপ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব হ্যাডের ব্যবহার এবং হ্যাড এবং হ্যাডের ব্যবহার। আমরা এর আগে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি, কিন্তু হ্যাড ব্যবহার করা যায় কিভাবে এবং আদৌ সেটা সঠিক কিনা, হ্যাড এবং হ্যাড কখন আমরা ব্যবহার করব বা সেটা সঠিকভাবে ব্যবহার করা যায় কিনা, আমরা এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবে, কারণ এখানে সমস্ত ইংলিশ গ্রামারমূলক ভিডিও দেওয়া হয়। তো দেখো ফ্রেন্ডস, আমরা হ্যাড ব্যবহার করি কখন? হ্যাড আমরা ব্যবহার করি পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? পাস্ট পারফেক্ট টেন্সে। সো পাস্ট পারফেক্ট টেন্সে যখন হ্যাড ব্যবহার করি এবং হ্যাডের পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? হ্যাডের পরে ভার্বের সবসময় V3 ফর্ম বসে। যেমন ফর এক্সাম্পল, আই হ্যাড ইটেন রাইস, রাইট? তাহলে এখানে দেখো V3 হ্যাডের পরে বসেছে ইটেন। কিন্তু আমরা স্মার্টলি আরেকটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে হ্যাভ ভার্বটা কিন্তু পজেশন বোঝাতে বা কোনো জিনিসকে আছে বোঝাতে ব্যবহার করে থাকি আমরা, রাইট? সো আমরা যদি বলি যে আই হ্যাড ইটেন রাইস, এটা যেমন ঠিক তেমনভাবেই ইটেনটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি হ্যাভ ভার্ব দিয়ে। কিন্তু আমরা জানি যে হ্যাডের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে হ্যাভের থার্ড ফর্ম কি? হ্যাড। তাহলে আমরা কি বসাবো? হ্যাডের পরে হ্যাড। তাই আমরা লিখতেই পারি আই হ্যাড রাইস অর লাঞ্চ, ফাইন। তাহলে আই হ্যাড আমরা ব্যবহার করতে পারি কখন? পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে দেখো, ঠিক একইভাবে আমরা হ্যাড যেমন ব্যবহার করতে পারি, সেরকমই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে হ্যাভ অর হ্যাজ অর হ্যাডের সঙ্গে হ্যাড ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি বললাম যে আমি ভাত খেয়েছি, এর ইংরাজি কি? আই হ্যাভ। আমি লাঞ্চ করেছি, ধরো আই হ্যাভ ইটেন অর টেকেন মাই লাঞ্চ। আমরা এই সেন্টেন্সটাকে এমনভাবেও লিখতে পারি যে আই হ্যাভ, এই ইটেন অর টেকেনের পরিবর্তে আমরা লিখতে পারি হ্যাড মাই লাঞ্চ। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। এটা কোন টেন্স হলো? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা দেখো বন্ধুরা, এটা কিন্তু ইটেনের থেকে অর টেকেনের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। ঠিক একইভাবে যদি আমরা কোনো নাম বোঝাই, ধরো সুমিত হ্যাজ, কারণ সুমিত থার্ড পারসন সিঙ্গুলার, সুমিতের সঙ্গে সবসময় হ্যাজ হয়, হ্যাড হয় না। সুমিত হ্যাজ হ্যাড হিজ লাঞ্চ। তাহলে এই রকমভাবে আমরা হ্যাজের সঙ্গে বা হ্যাভের সঙ্গে হ্যাড ব্যবহার করতে পারি। এরকম আরও অনেক কিছু গ্রামারের খুঁটিনাটি বিষয় জানতে ইংলিশ টিচার সুদীপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে তোমাদের যার যা অসুবিধা আছে, কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।